চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলের মহাসচিবের দায়িত্বে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। যারা 2018 সালের নির্বাচনে গেছে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। এরপর দলের ইশতেহার ঘোষণা করেন মহাসচিব শওকত মাহমুদ। জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি। প্রাথমিকভাবে 57 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় 32 বছর ধরে চালিয়ে যাওয়া নিরাপদ সড়ক চাইয়ের মতো সামাজিক আন্দোলন ছেড়ে রাজনৈতিক দল গঠনের কারণ ব্যাখ্যা করেন তিনি। নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে এদেশের মানুষের জন্য কাজ করেছে, তেমনি ভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। খুব শিগগিরই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলে জানান দলের শীর্ষ নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমাদের চলার পথে আপনারা আমাদের পাশে থাকবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।